পৌরাণিক উপাখ্যান। ভগবান শ্রীরাম কাকে কাকে শাপমুক্ত করেছিলেন? শ্রীরাম হলেন হিন্দু দেবতা, ভগবান বিষ্ণুর সপ্তম অবতার। হিন্দু ধর্মমতে তিনি মানব রূপ ধারণ করে পৃথিবীতে এসেছিলেন, যিনি রামায়ণের প্রধান চরিত্র এবং মর্যাদা পুরুষোত্তম নামে পরিচিত, যিনি ন্যায়, ধর্ম ও আদর্শের প্রতীক হিসাবে পূজিত হন, যিনি ত্রেতা যুগে পৃথিবীতে দুষ্ট শক্তির বিনাশ করতে আবির্ভূত হয়েছিলেন। ন্যায়, সত্য, ধৈর্য ও ধার্মিকতার প্রতীক হিসাবে তিনি পূজিত হন, কারণ অনেক শাপগ্রস্ত ব্যক্তিকে শাপ মুক্ত করেন। শ্রীরামচন্দ্র তার জীবদ্দশায় একাধিক ব্যক্তিকে অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন। তাদের মধ্যে প্রধান কয়েকজন হলেন অহল্যা। ঋষি গৌতমের স্ত্রী অহল্যা ইন্দ্রের ছলনায় লালসার শিকার হয়েছিলেন, যিনি পতির অভিশাপে পাথরে রূপান্তরিত হয়েছিলেন। রামায়ণে বর্ণিত আছে যে বিশ্বামিত্রের সাথে মিথিলা যাওয়ার পথে শ্রীরামের পায়ের স্পর্শে অহল্যা শাপমুক্ত হয়ে তার স্বাভাবিক রূপ ফিরে পান। কবন্ধ কবন্ধ ছিলেন আসলে ধনু বা বিশ্বাবসু নামে এক গন্ধর্ব, যিনি ঋষি বা ইন্দ্রের অভিশাপে এক ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হন। রাম ও লক্ষ্মণ তাঁর দুই বাহু ছেদন করার পর তার অনুরোধে তাকে দাহ করলে তিনি চিতা থেকে দিব্য গন্ধর্ব রূপ ফিরে পান এবং সে গন্ধর্ব রূপে ফিরে এসে রামকে সীতার সন্ধানে সহায়তা করতে সুগ্রীবের সন্ধান বলে স্বর্গে গমন করেন। সুগ্রীব, যদিও এটি সরাসরি শাপমুক্তি নয়, কিন্তু বালির দ্বারা সিংহাসনচ্যুত এবং অভিশপ্ত সুগ্রীবকে রাম বালিকে বধ করে তার রাজ্য ফিরিয়ে দেন এবং তিনি তার হারানো সম্মান ও রাজত্ব ফিরে পান, যা এক ধরনের মুক্তি। শবরী শবরী ছিলেন একজন অত্যন্ত ভক্তিমতী ও তপস্বী নারী, যিনি পম্পা সরোবরে তীরে বহু বছর ধরে ভগবান শ্রীরামের জন্য অপেক্ষা করেছিলেন। তিনি জাতিতে ব্যাধকন্যা হলেও তার ভক্তি ছিল অসীম। রামকে তিনি মিষ্টি ফল খাইয়েছিলেন। তার এই ভক্তি দেখে রাম মুগ্ধ হয়েছিলেন এবং আশীর্বাদ করেছিলেন, যা তার জীবনের একমাত্র ইচ্ছা ছিল। বিরাট দণ্ডকারণ্য বা ত্রৌচারণ্যে বিরাট নামক এক রাক্ষস রাম লক্ষ্মণকে আক্রমণ করেছিল। প্রতিপক্ষে তিনি ছিলেন তুম্বুরু নামক এক গন্ধর্ব, যিনি কুবেরের অভিশাপে রাক্ষস হয়েছিলেন। শ্রীরাম তাকে ঘায়েল করে জীবন্ত দাহ করার মাধ্যমে শাপ মুক্ত করেন। ইন্দ্রপুত্র জয়ন্ত দেবী সীতাকে উৎপীড়ন করার জন্য শ্রীরাম তাকে দণ্ড দিলেও পরে দয়া পরবশ হয়ে রক্ষা করেন। কোনো কোনো লোকগাথা ও পুরাণের বর্ণনা অনুযায়ী জয়ন্তকে অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন শ্রীরাম। এইভাবেই শাপগ্রস্ত ব্যক্তির ভগবান শ্রীরাম শাপ মুক্তি করেছিলেন।